নমস্কার বন্ধুরা, ঝুমাস ডেলিকেসির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আলুর পমপম বা পটেটো পমপমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মুচমুচে আলুর পমপম খেতেও ভীষণ টেস্টি লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু বেশ পছন্দ হবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এভাবে একটা পিলার দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর একটা আলু নিয়ে এভাবে ছুরির সাহায্যে 1 ইঞ্চির 8 ভাগ বা 6 ভাগ এই মাপে লম্বালম্বি আর আড়াআড়িভাবে ক্রিস ক্রস করে এভাবে গ্রিড টাইপের করে কেটে নিতে হবে। তো লম্বালম্বি করে কাটাটা হয়ে যাওয়ার পর এরপর আমি আড়াআড়িভাবেও কেটে নিচ্ছি। তলাটা যেন পুরোটা কেটে না যায় সেভাবে এটা কাট করতে হবে। তো এইভাবে একটা আলু এভাবে গ্রিড করে কাটা হয়ে গেছে। এখানে আমি আরও একটা আলু একইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চপস্টিক থাকে তাহলে চপস্টিকগুলো আলুর দু সাইডে রেখে তারপর আলুগুলো এভাবে গ্রিড করে কাট করে নিতে পারেন, তাহলে কাটতে আরও একটু সুবিধা হবে। তো এইভাবে আমি আরও একটা আলুও কেটে নিয়েছি। এরপর এই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা আলু এভাবে গ্রিড করে কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিলাম 1 চামচ লবণ। এরপর এই লবণ মেশানো জলের মধ্যে কেটে রাখা আলুগুলো 40 থেকে 45 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এটা আমি নর্মাল টেম্পারেচারেই রেখেছি। এরপর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি বড় চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম 1 চামচ পেরি পেরি মশলা, দিলাম স্বাদ মতো লবণ, দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আলুগুলো 45 মিনিটের মতন ভেজানো হয়ে গেছে। আলুর কাটিংগুলো কত সুন্দর করে খুলে গেছে। তো এরপর আমি এই আলুগুলো থেকে জলটা ভালো মতন করে ঝরিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি। তো এইভাবে সবকটা আলু শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে আলুর এই কাটিংগুলো ভালো করে এভাবে খুলে নিতে হবে, যাতে করে আলুর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যেতে পারে। এইভাবে সবকটা আলু রেডি করে নিয়েছি। এরপর এই ময়দার মিক্সারের মধ্যে আলুগুলো ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলুর গ্যাপে ময়দার মিক্সারটা ভালো করে কোট করে নিতে হবে। এতে করে ভাজার সময় পমপমগুলো গায়ে লেগে যাবে না আর পরিষ্কার বোঝা যাবে। ময়দার মিক্সারটা ভালো করে কোট করা থাকলে আলুটা ভাজার সময় ক্রিস্পিও হবে আর খেতেও টেস্টি লাগবে। এভাবে আমার একটা আলুর পমপম কোট করা হয়ে গেছে। বাকি এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে দিলাম। এরপর আমি আরও একটা পমপম একইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে আলুর গ্যাপে গ্যাপে ময়দার মিক্সারটা ভালো করে ভরে দিতে হবে। এরপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। এভাবে সবকটা আলুর পমপমের মধ্যে আমার কর্নফ্লাওয়ারের মিক্সারটা কোট করা হয়ে গেছে। আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা আর কর্নফ্লাওয়ার সমানভাবে মিশিয়েও করে নিতে পারেন। এদিকে তেল গরম করে নিয়েছি। এরপর কোট করা আলুর পমপমগুলো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলো ভাজতে হবে। একদম লো ফ্লেম বা একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো ভালো হবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। আমার ফার্স্ট ব্যাচে আলুর পমপম ভাজা হয়ে গেছে। এগুলো খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আর মুচমুচে করে ভাজাও হয়ে গেছে। এগুলোর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি এগুলো হয়েছে। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে।
এরপর এই আলুর পমপমগুলো টিস্যু পেপারের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে সবকটা পমপম ভাজা হয়ে গেছে। একদম পমপম বলের মতন আলুর পমপমও রেডি হয়ে গেছে। ক্রিস্পি এই আলুর পমপমগুলো এমনিই খাওয়া যেতে পারে, তবে আমি ওপর থেকে বিট নুন, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এই চাট মশলা গোলমরিচের মিশ্রণটা আমি ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে এই আলুর পমপমগুলো আরও টেস্টি লাগবে খেতে। এরপর আপনারা এগুলো পছন্দ মতন সস, চা, কফির সাথে পরিবেশন করতে পারেন। আলুর পমপম বা পটেটো পমপম পরিবেশনের জন্য একদম তৈরি। এখানে আমি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।